নমস্কার। আজকে বলবো বৃষ রাশি নিয়ে। খুব ভাইটাল মাস। এই মে মাসে বৃষ রাশির জন্য কিন্তু অভূতপূর্ব কিছু সফলতা আসবে। কেননা আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি বসে আছে। 14ই মে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে মিথুন রাশিতে প্রবেশ, আপনার সেকেন্ড হাউসে। খুব ভাইটাল। সেকেন্ড হাউসে খুব ভাইটাল। অর্থের ঘর, কথার ঘর, বাচন ভঙ্গি, আপনার কথার ধরন কি হবে এই সেকেন্ড হাউস দিয়ে বিচার হবে। যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন তারা কিন্তু এগুলো শেখা রকম ভালো হবে, আপনাদের কাজে লাগবে। আবার আপনার একাদশে বসে রয়েছে আপনার শনি রাহু পিশাচ যোগ তৈরি করে। এই রাহু চলে যাবে আপনার কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার তখন কিন্তু একটা সিচুয়েশন কবে যাবে, 18ই মে। আবার 18ই মেতেই যখন রাহু ট্রানজিট তখন কেতুও কিন্তু ট্রানজিট হবে। কেতুও তখন ট্রানজিট হবে। এটা কিন্তু আপনার জন্য খুব ভাইটাল বৃষ রাশির জন্য। রাহু কেতু 18 মে ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি 14 মে ট্রানজিট হচ্ছে, 7 তারিখে আপনার বুধ ট্রানজিট হচ্ছে। বুধ কোথায় ট্রানজিট হচ্ছে? বুধ এই মুহূর্তে বসে আছে আপনার নিচস্থ মীন রাশিতে, মানে পিশাচ যোগের সাথে জুতি তৈরি করে। সেখানে আপনার চলে আসবে মেষ রাশি, অর্থাৎ আপনার দ্বাদশ হাউসে চলে আসবে, রবির সাথে জুতি তৈরি করবে। আর আপনার রাশির অধিপতি শুক্র লম্পট দোষ তৈরি করে বসে আছে। অনেকে এটা শুনে ঘাবড়ে যাচ্ছে, লম্পট দোষটা আবার কি রে বাবা? শুক্রর সাথে যখন রাহু জুতি তৈরি হয় না, তখন লম্পট দোষ তৈরি হয়। এই লম্পট দোষ কিন্তু সবসময় খারাপ। লম্পট মানে করে না, এটা খারাপ ভাবে নেবেন। এটা দোষ গুণ এগুলো হয় না, জুতি তৈরি হয় না। যেমনি বৃহস্পতি চন্দ্র যুক্ত হলে গজকেশরী যোগ তৈরি হয়, তেমনি লম্পট দোষ হয়, লজ্জিত দোষ হয়। কোনো কোনো জায়গায় এই শুক্র আবার লজ্জিত দোষও তৈরি করে। কখন সেটা করে সেটা আমি একদিন আলোচনা করব, কখন লম্পট কখন লজ্জিত হচ্ছে। যারা নতুন অ্যাস্ট্রোলজি তারা এগুলো এই টার্মস গুলো শিখে রাখুন, কাজে লাগবে পরে। সুতরাং এই আপনার রাশির অধিপতি শুক্র মীন রাশির উচ্চস্থে বসে থাকে, তার কিন্তু ফাংশন অতটা কাজে লাগাতে পারছে না। কেননা সেখানে শুক্র, শনি, বুধ, রাহু চারটে একসাথে জুতি তৈরি করে একটা ভজঘট হয়ে গেছে, চতুর্গই যোগ তৈরি হয়ে গেছে। তাহলে আপনাকে সামনের এই মে মাসটা আপনাকে কেমন দেবে? আপনি কি উদ্গ্রীব হয়ে আছেন? আপনি আমার নিয়মিত ভিউয়ার্স, বা আপনি আমার আজকে প্রথম শুনছেন, চ্যানেলটা সার্চ করতে করতে দেখেন হঠাৎ কেউ একটা বলছে, অবশ্যই প্রোগ্রামটা শুনুন, ভালো লাগবে। খুব সাইন্টিফিক প্রোগ্রাম দিচ্ছি, কোনো হাবিজাবি করে ভয় দেখাই না আপনাদের। সুতরাং আপনাকে সারাক্ষণ প্রোগ্রাম শুনতে হবে, স্কিপ করে বেরিয়ে গেলে হবে না। আমি একদম স্টেপ বাই স্টেপ বলবো। আপনার আর্থিক যা বলবো, শরীর স্বাস্থ্য বলবো, ধন বলবো, ফ্যামিলি লাইফ বলবো, এবং আপনার সন্তান বলবো, চাকরি লাইফ বলবো, কেরিয়ার বলবো, দাম্পত্য সুখ বলবো। পুরো একদম ডিটেল আপনার ডিসকাশন করবো, আপনার ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আপনার সারাটা মাস কেমন যে একটু আলোচনা করি। শনির দৃষ্টি আপনার রাশিতে বৃহস্পতির সাথে পড়ছে বা বৃহস্পতির উপর পড়ছে, এটা কিন্তু খুব ভাইটাল। শনির দৃষ্টি আপনার রাশি, অর্থাৎ বৃহস্পতি শনির দৃষ্টি তৈরি হচ্ছে, আপনি কিন্তু প্রচন্ড আধ্যাত্মিক চেতনা বাড়বে। বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ, শনি হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ। এই দুটো রাশি, দুটো গ্রহ যখন দৃষ্টি বিনিময় হচ্ছে, তখন কিন্তু আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বেই বাড়বে, আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়বেই বাড়বে, আপনার মধ্যে ধীর স্থির ভাব আসবেই আসবে, কনফার্ম আসবে। আপনার মধ্যে তীর্থস্থানে বা গুরুর আশ্রমে যাওয়া, কোনো কাউকে দান ধ্যান করে, এই ব্যাপারগুলো আপনার মধ্যে আসবেই আসবে। অনেক বেশি পাওয়ারফুল হবেন আপনি, এটা কিন্তু হবেই হবে। পুরো কিছু ভুলের জন্য মানুষ মাত্রে আমরা কিছু ভুল করি, বৃষ রাশিও করেছে, আদার্স রাশিও করেছে, কিন্তু আপনার মধ্যে এই সময় কিন্তু অনুশোচনা বোধ কাজ করবে। এটা কিন্তু আপনার জন্য পজিটিভ সাইন। মিলিয়ে দেখুন আপনার নিজের এই যে আত্মমনটা, এই যে সাবকনসিয়াস মাইন্ড, জিজ্ঞেস করুন আপনি অজান্তে কিছু ভুল করে ফেলেছেন। সাবকনসিয়াস মাইন্ড আপনার মধ্যে একটা অনুশোচনা বোধ কাজ করাবে, কিন্তু এখন নিজেকে একটু শুধরে নিন, দেখবেন সেটা ঠিক হয়। ক্ষমা চেয়ে নিন, নিজের মনে মনে ক্ষমা চেয়ে নিন, অসুবিধা কি আছে? ভুল মানুষ মাত্রেই করে, সবাই করে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ বলতে পারে না সে ভুল করিনি, অন্যায় করিনি। আপনিও করেছেন, আপনার মধ্যে সে অনুশোচনা, আত্মগ্লানি হচ্ছে, ক্ষমা চেয়ে নিন, এমন ঠিক হয়ে যাচ্ছে। আমি বলছি হয়ে যাচ্ছে। চোখের জল ফেলুন, প্রে করুন, একা একে গিয়ে কোনো ডিভাইন পাওয়ারের কাছে, নিজের আপনি যে ধর্মের ডিভাইন পাওয়ারের কাছে গিয়ে বসুন, দেখবেন আস্তে নিজের জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। রাগ কন্ট্রোল করতে হবে, কিন্তু বি কেয়ারফুল।
বৃষরাশি লোকেদের 18 তারিখ পর্যন্ত রাগ কন্ট্রোল নেচারের মধ্যে চেঞ্জ আসবে, আপনার দেখার মধ্যে চেঞ্জ আসবে, আপনার মধ্যে দাঁতের যন্ত্রণা, পেটের প্রবলেম, আপনার সরি টু সে গল ব্লাডার, গল স্টোন, কিডনিতে স্টোন, এগুলো কিন্তু হতে পারে। বি কেয়ারফুল বৃষরাশির লোকে, একটু সতর্ক হতে হবে। হ্যাঁ, জলটা বেশি করে খাবেন, স্পাইসি খাবার খাবেন না, বাইরের খাবার খাবেন না, একদম রেডি খাবার অ্যাভয়েড করবেন, ফ্রিজের খাবার এগুলো অ্যাভয়েড করবেন, ঠান্ডা জল অ্যাভয়েড করবেন, কিন্তু নর্মাল জল খাবেন, কোল্ড ড্রিঙ্কস এগুলো একদম অ্যাভয়েড করবেন। শুনে দেখুন, ভালো পাবেন, সাপোর্ট পাবেন। কারণ আপনাদের কাছে এত করে বলি, কারণ আপনারা আমার ভিউয়ার্স, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমি সকলের মঙ্গল কামনা সবসময় বলি, আপনি আমার ক্লায়েন্ট হতে এমন কোনো কথা নেই। আর দেখবেন খেতে গিয়ে হঠাৎ দাঁতটা কামড় পড়লো, জিভে কামড় পড়লো, জিভ বা গালে কামড়, হঠাৎ মুখে ক্ষত হয়ে গেল, বা দেখা গেল মুখে কোনো ব্রণ হলো, বা পড়ে গিয়ে কোনো চোট লেগে গেল, মুখে কিন্তু আপনার ক্ষত হতে পারে। এই সময় বি কেয়ারফুল, ঠিক আছে? আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা আপনার একাধিক কিন্তু ধনলাভ হবে, বিদেশি লাভ হবে, শেয়ার থেকে লাভ হবে, আপনার সোনার উপর বন্ডের মাধ্যমে লাভ হবে, কোনো যে ইনভেস্ট করে সেখান থেকে লাভ হবে, কেনা বেচার মাধ্যমে আপনার লাভ হবে। অর্থাৎ আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। হঠাৎ কোনো পরিচিত ব্যক্তি আপনার উপযোগী হেল্প করবে, সেই তার দ্বারা লাভ হবে। কিন্তু বি কেয়ারফুল, গুরুজনের শরীরটা নিয়ে সাবধান, বাবা মার শরীরটা নিয়ে সাবধান। আপনার গাড়ির পেছনে, আপনার ইলেকট্রিক বিলের পিছনে, এসব পিছনে আপনার খরচ হবে। ফ্যামিলি লাইফ বলি, সূর্য যদিও দ্বাদশে আপনার উচ্চ রাশিতে বসে আছে, মাঙ্গলিক বা বাড়িতে কোনো আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হবে, বা হয়েছেও হয়তো আপনার বৃষ রাশির ক্ষেত্রে। বিয়ে হতে পারে, বা আপনার ফ্যামিলির কারো বাড়িতে কোনো গুড নিউজ পেতে পারেন, এবং আপনারা কিন্তু এই সময় ঘুরতে যাবেন। অর্থাৎ 10 তারিখের পরে কিন্তু সময়টা শুনে রাখুন, 10th মে পর থেকে আপ টু এন্ড অফ মান্থ, অর্থাৎ 31 মে পর্যন্ত আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু বাবা মা শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, বাবা মা শরীর আপনার ভীষণ টেনশন থাকে, পরেশান হবেন, ডাক্তারে যেতে হবে, এটা কিন্তু অর্থ বেরাবে। যদি আপনি বিবাহিত হয়ে যান, সন্তান থেকে 18 তারিখ পর্যন্ত সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব, বারে বারে দেখেন অর্থ কিন্তু আসছে, কিন্তু বারে বারে কিন্তু শরীরটা নিয়ে আপনার বা ফ্যামিলির বা সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হচ্ছে। এইখানটা আপনাকে এবং ফ্যামিলিকে অনেক বেশি সচেতন হতে হবে। যারা বিশ্বাস ছিল, ইএনটির প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু হবে। কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টর হবে, সন্তানের ভীষণ পড়াশোনা অমনোযোগী হবে, আপনার কথার অবাধ্য হবে, মুখে মুখে তর্ক করবে, মোবাইল ঘাটবে, ঘুমাবে বেশি, ভীষণ রাগ চটাবে, জিনিস নষ্ট করে ফেলবে, জিনিস হারিয়ে ফেলবে। এগুলো কিন্তু সন্তানের আপনার ভীষণ উদ্দীপনা থাকবে, এবং এটা কিন্তু থাকবে 18 তারিখ পর্যন্ত। এবং আপনার কিন্তু সন্তানের ক্ষেত্রে সব কাজে বাধা আসবে, দেখা গেল স্কুলে যেতে চাইবে না। আপনার সন্তান যদি কোনো গাড়ি ইউজ করে, গাড়িতে রিপেয়ার করতে, গাড়ি চোটা লাগে, গাড়িতে কোনো ছোটো অ্যাক্সিডেন্ট হতে পারে, চালান কাটতে পারে, কোনো জিনিস চুরি হতে পারে, সন্ধ্যায় পেটের প্রবলেম, বমি হতে পারে, ফুড পয়জন হতে পারে, সন্ধ্যায় চুরি বা লস বা অনলাইন ট্রানজাকশন লস হতে পারে। কিন্তু সারা মাসে কি খারাপ হবে? কখনোই না। যেই 18 তারিখে রাহু মীন রাশি ছেড়ে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তুরন্ত আপনার সন্তানের মধ্যে একটা পরিবর্তন আসবে। সন্ধ্যায় বিদ্যা যারা ভালো হবে, আস্তে আস্তে চেঞ্জ আসবে, ম্যাজিকের মতো হবে, কখনোই না, ম্যাজিক নয়। কেরিয়ারে ডেভেলপ হয়ে চাকরি বাকরি পাবে, পড়াশোনায় মন দিতে পারে, কনসেন্ট্রেট করবে, সন্তান আপনাদের ব্যবহার ভালো করবে, দেখবেন আস্তে ধীর স্থির হবে, এবং স্কুল কলেজে যেতে, যেখানে স্কুল কলেজে যেতে চাইছেন স্কুল কলেজে যেতে চাইবে, এবং আস্তে ব্যবহারটা তার ভালো হবে। যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে সে আবার কি হবে? লম্পট যোগ তৈরি হওয়ায়, শুক্ররাও জুতি তৈরি হওয়ায় আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়েই দেবে। অফিসে বস আপনার ইচ্ছা পূরণ করবে, এবং আপনার কিন্তু কাজে যারা যথেষ্ট ভালো হবে, আপনার কিন্তু ভালো ভালো কন্ট্যাক্ট মিলবে, আপনার অফিসে যত গুরুত্ব বাড়বে। কিন্তু কিন্তু সেখানে সাবধান, আপনার যারা কলিগ আছে, কলিগরা কিন্তু আপনার সাথে কন্ট্রোভার্সি করবে, আপনার এগেনস্টে কোনো মানে কি করবো ষড়যন্ত্র করবে, বসের কান ভাঙাবে, বসের সাথে আপনার একটা খিটখিটে পরিস্থিতি, আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। কিন্তু এটা 19 তারিখের পরে বস কিন্তু তার ভুলটা বুঝতে পারবে, আপনাকে আবার কাছে ডেকে নেবে, দূরত্বটা কমে যাবে, উভয়ের মধ্যে সুসম্পর্ক আবার তৈরি হবে। এটা কিন্তু 18 তারিখের পরে বেটার হয়ে যাবে। যদি আপনি ব্যবসা করে দেন, ভালো করে শুনবেন বিশ্বাসী লোকেরা, 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনার কিন্তু খরচ বেড়ে যাবে। কিসের পিছনে খরচ বাড়বে? ইলেকট্রিকের বিল, মেশিন, ডিভাইস, আপনার যে ব্যবসার জায়গায় যে গাড়িটা চলতো সেটা হয়তো ব্রেকডাউন হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেজন্য খরচ হবে, ডিভাইসের পিছনে খরচ হবে, ওয়ার্কারদের পিছনে খরচ হবে, কোনো ওয়ার্কার ছেড়ে চলে হয়তো দেখলো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, রাস্তায় কোনো ডিস্ট্রয় হয়ে গেল অর্ডারটা, এগুলো কিন্তু হবে।
19 তারিখের পরে বি কেয়ারফুল, যখন রাহু ট্রানজিটে চলে আসছে তখন কিন্তু আপনার আবার সুসময় ফিরে যাচ্ছে। তখন কি হচ্ছে, আপনার নতুন কোনো কন্ট্যাক্ট আসছে, পুরনো ক্লায়েন্ট ফিরে আসছে, আপনার সাথে যোগাযোগ তৈরি করছে। যে ক্লায়েন্টগুলো ফিরে গেছিল আপনার ব্যাড বিহেভ করে তারা আবার ফিরে আসবে। বিদেশি কোনো রিলেশন, বিদেশি থেকে সুযোগ এবং বিদেশি লাভ হবে, সময় ব্যবসা সেখানে সাকসেস পাবেন। বিদেশে আপনি যাবেন, আপনার কোনো গিফট পাবেন, আপনার ব্যবসা সংক্রান্ত কোনো আপনার সাপোর্ট, আপনি বিদেশ থেকে ডলার পাবেন। মানে ব্যবসাটা এতটাই ডেভেলপ হবে। আপনি কিন্তু শুনে নিন ভালো করে, কমার্শিয়াল জমি কিনবেন, ল্যান্ড কিনবেন, কমার্শিয়াল গাড়ি কিনবেন, ব্যবসাটা আরো এতটাই ডেভেলপ করবে। কবে হবে? 19 তারিখ থেকে এন্ড অফ মে, অর্থাৎ সময়টা কিন্তু 19 তারিখের পর থেকে আপনার ফিরবে। 18 তারিখ পর্যন্ত আপনাকে একদম ধীরস্থির হয়ে যেতে, শান্ত হয়ে যাবে, তর্ক বিতর্কে জড়াবেন না, কিলকে কিল হজম করার মতো দেখবেন। সেটাই ভগবান আপনাকে একদম ছপ্পর ফাড়কে দেয় 19 তারিখের পর থেকে, সেটা প্রপার আপনি ইউটিলাইজ করতে পারবেন। চলে আসি দাম্পত্য লাইফটা। আপনার দাম্পত্য লাইফটা কিন্তু একটু বুঝে শুনে আপনাকে মেনটেন করতে, কেন ভালো মন্দ, কেন আপনার থার্ড হাউসে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। আপনার কিন্তু পার্টনারের জায়গায় যথেষ্ট ভালো। পার্টনার যদি আপনার কাজকর্মের সাথে জড়িত থাকে, কোম্পানিতে করে থাকে, পার্টনার সেল ভালো হবে। পার্টনার কিন্তু কি বলবো, কলিগের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়লেও, তার গাড়িতে খরচ হলেও তার কিন্তু কাজের জায়গাটা কিন্তু ভালো, অর্থাৎ নিজের কেরিয়ারটা কিন্তু ভালো থাকবে, মনটা অস্থির থাকবে। পার্টনার স্বর্গের কাজে সফলতা পাবে, তার কেরিয়ারে ডেভেলপ পাবে, ব্যবসায় সেল ভালো হবে, কলিগদের সাথে কিন্তু তার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, গাড়ির পিছনে খরচ হবে, এগুলো কিন্তু ফ্যাক্টর হবে। কোথাও ঘুরতে যেতে পারেন পার্টনারের সাথে আপনি, পার্টনারে কিন্তু কোনো চোট লাগবে, কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে, বাদ বিবাদ হতে পারে, পার্টনার হেলথ নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, বি কেয়ারফুল। 5 তারিখের পরে পার্টনার শরীরটা ঠিক হয়ে যাবে, কিন্তু 5 তারিখ পর্যন্ত পার্টনার শরীরটা নিয়ে সাবধান। বিশেষ করে অ্যালার্জির প্রবলেম, স্কিনের প্রবলেম, ইনফেকশনের প্রবলেম, কোনো ফোড়া হতে পারে, কোনো ভাইরাল ফিভার হতে পারে, এগুলো কিন্তু আপনার একটু নিজেকে সতর্ক থাকতে হবে পার্টনারের ক্ষেত্রে। কিন্তু পার্টনার আর্থিক যারা যথেষ্ট গ্রোথ হবে, চোখে পড়ার মতো একদম মেমোরেবল মান্থ হবে, মেমোরেবল মনে রাখার মতো মাস হবে, এবং কাজে যথেষ্ট সফল হবে, বিবাহিত লাইফে যথেষ্ট ডেভেলপ আসবে। অর্থাৎ কিছু কিছু সময় খারাপ, সপ্তাহের প্রথম 1-1.5 সপ্তাহ মাসের, আর লাস্ট মান্থ, লাস্ট সপ্তাহ, লাস্ট 2 সপ্তাহ কিন্তু যথেষ্ট প্রেফারেবল হবে, যথেষ্ট ভালো থাকার মতো। এই যে ডিসকাশন আপনাদের কাছে করছি, একদম 100% আমি বলি না, কারণ আমি কারোর ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি না। আমি তাও বলছি 97-98% মিলতে, প্রত্যেকটা গোর কোনো বিচার আপনাদের আমি প্রেজেন্ট করছি। ভালো অবশ্যই লাগবে, অবশ্যই মিলবে, অবশ্যই একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, যত পরিচিত শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখুন যে ভালো যদি হয়, এটা রিকোয়েস্ট আপনার, এটা আমার উদ্বুদ্ধ আর অনুপ্রেরিত হবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে রাখুন, দেখবে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে পৌঁছে। আর যদি যোগাযোগ করতে হয়, আপনার ডেট অফ বার্থ নেই, কোনো পরোয়া নেই, দেশে আপনি এই দেশে থাকেন না, কোনো অসুবিধা নেই, আপনি বিদেশে থাকেন, আপনি অনলাইনে প্রেডিকশন অবশ্যই নিয়ে, সবাই নিচ্ছে, আপনিও নিতে পারেন। আপনার ডেট অফ বার্থ নেই, কোনো দরকার নেই, আপনি বিদেশ থেকে আপনি হাতটা রেখে ফেসটা রিড আপনি নিতেই পারেন, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে নিতেই পারেন। কিন্তু ক্লিয়ার দেবেন, হাতের ছবিটা, ফেসের ছবিটা একদম প্রমিনেন্ট দেবেন। আপনি যেভাবে বসে আছেন, যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে দেবেন। কোনো আপনার ছবি তোলা বসে ছবি দিতে হবে না, সেলফি তুলে দিন, খুব ভালো হবে, একদম ক্লিয়ার বিচার পাবে। কিন্তু এগুলো বিচারগুলো পেতে গেলে আপনাকে একটা ফিস দিতে হবে, একদম ক্লিয়ার বলছি, ফিস দিয়ে আমি বিচার করি, খুব নমিনাল ফিস কিন্তু দিতে হবে। আপনার চেম্বার আসা দরকার নেই, আপনি ফিস দিয়ে অনলাইনে সারা ভারতবর্ষ, সারা বিশ্বের লোকের আমার থেকে প্রেডিকশন নিচ্ছে, নিতেই পারেন। 29 বছরের প্রফেশনাল, 29টা বছর, নট এ ম্যাটার অফ জোক। আর চেম্বার আসতে হলে অবশ্যই সেটা বুকিং ফোন করে আপনি জেনে নেবেন। 8910973325 9433960106। যদি আপনি ফোনে না পান, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি কখন, কোথায়, কিভাবে আপনি আমাকে পাবেন, অনলাইনে না অফলাইনে, সেটা জেনে নেবেন। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক, মনের ইচ্ছা পূরণ হোক, আর আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার।